একসময় সন্ধ্যা নামলে শহরের অলিগলি নীরব হয়ে যেত। আজ সেখানে ফিসফিস করে ভয়, আতঙ্ক। শহরের ঝলমলে আলোর আড়ালে আজ নিঃশব্দে বেড়ে উঠছে এক অস্থির বাস্তবতা, যার নাম কিশোর গ্যাং। যে বয়সে কিশোরদের স্বপ্ন দেখার কথা, সেই বয়সে তারা জড়িয়ে পড়ছে পাড়া মহল্লার ভয়ঙ্কর সব অপরাধে। স্রেফ হিরোইজম আর বড় ভাইদের দাপট দেখাতে গিয়ে নষ্ট হচ্ছে হাজারো তরুণ প্রাণ। কিন্তু এই অন্ধকারের শেষ কোথায়? আজ আমরা কথা বলবো কিশোর গ্যাং নিয়ে। কেন আমাদের সন্তানরা বিপথে যাচ্ছে এবং এই সামাজিক ভাইরাসের আসল উৎস কোথায়? 2022 সালে দেশে যেখানে কিশোর গ্যাং ছিল 173টি, 2 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 237টিতে। সংখ্যাটি কেবল পরিসংখ্যান নয়, এর ভেতরে আছে 1400টি কিশোর জীবনের গল্প, যারা স্বপ্নের বদলে বেছে নিয়েছে ছায়া। ঢাকা শহরের বুকে রয়েছে 127টি গ্যাং, চট্টগ্রামে 57টি, অর্থাৎ শহরের ব্যস্ত রাস্তাগুলোয় অদৃশ্য এক মানচিত্র তৈরি হয়েছে। কিশোর গ্যাং সাধারণত জন্মায় সেই পরিবেশে যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক স্বীকৃতি সীমিত। খেলাধুলা ও সুস্থ বিনোদনের অভাব, অতিরিক্ত ইন্টারনেট ও গেম আসক্তি, পারিবারিক ও নৈতিক অনুশাসনের অভাব সব মিলিয়ে কিশোরদের মধ্যে অস্থিরতা ও সহিংসতা বৃদ্ধি পায় এবং তারা সহজেই অপরাধের পথে পদার্পণ করে। আত্মপরিচয়ের সংকটে তারা গ্যাংকে বীরত্ব ও ক্ষমতার প্রতীক মনে করে। সমাজে উপেক্ষিত হয়ে তারা গ্যাংকে বিকল্প পরিচয়ের আশ্রয় হিসেবে গ্রহণ করে। সেই সাথে মাদক সেবন, অবৈধ কারবার ও অর্থের প্রলোভন এই প্রবণতাকে আরও জোরদার করে। বিশেষজ্ঞদের অভিমত, কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করা কেবল আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে সম্ভব নয়। দ্রুত ছড়িয়ে পড়া এই অপরাধী দলগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিকার প্রয়োজন বহুমুখী সমাধানের, যেখানে সাংস্কৃতিক চর্চা ও পারিবারিক বন্ধন জোরদার করা, প্রান্তিক পরিবারের আর্থসামাজিক সহায়তা নিশ্চিত করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং উগ্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দমন অন্তর্ভুক্ত থাকবে। একই সাথে রাষ্ট্রকে প্রোঅ্যাক্টিভ ভূমিকা গ্রহণ করতে হবে। এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে কোনো কিশোরই অপরাধের পথ বেছে নিতে উৎসাহিত হবে না।